জায়গায় যাবো তাতেও শান্তি নেই বন্ধু। দেখুন, আপনাদের বললাম সকালবেলায় যে একজনের সাথে পরিচয় করাবো, সত্যি সে কিন্তু এই যে সব কাজ সেরে তারপরে যেতে হচ্ছে। একা সংসারে যা হয় দেখুন, তাও কত কিছু রান্না করতে হলো। একটা অফিস যায়নি, রান্না ছেড়ে খেতে দিয়ে তারপরে যাব, কত কাজ। মেয়েদের কোথাও গিয়ে শান্তি নেই, যে একটু শান্তিতে নিরিবিলি হবে। একার সংসারে রান্না করেই আপনাকে যেতে হবে, সব কাজ গুছিয়ে। আর সব কিছু করারও নেই, খাওয়া দাওয়া করবে কোথা থেকে। ও ভাতও হয়ে গেছে, রান্না আমার প্রায় হয়ে এসছে। শুধু এই আলু ফুলকপিটা করবো। আমি শুধু আলু ফুলকপি কেমন লাগবে, এই জন্য ডিম ছিল ঘরে, ডিমটাকে সেদ্ধ করে এখানে দিয়ে একটু আলু, ডিমটা নিরামিষ তো, রাত্রে এসে মাছ করবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল উঠলাম, একটু চা বসিয়েছি, এই যে চা হচ্ছে। তো আজকে একজনের সাথে আপনাদের পরিচয় করাবো, মানে আমার মায়ের মতন। আমার তো মা নেই, মা নেই বলতে খুব ছোটবেলায় মা মারা গেছে। তো অনেকটা জায়গা সে জুড়ে রয়েছে। তো আজকে তার সাথে আপনাদেরকে আলাপ করাবো। আমি কাজটা সেরে যাব, দেখতে থাকুন। যাব তাতেও শান্তি নেই বন্ধু। দেখুন, আপনাদের বললাম সকালবেলায় যে একজনের সাথে পরিচয় করাবো, সত্যি সে কিন্তু এই যে সব কাজ সেরে তারপরে যেতে হচ্ছে। একা সংসারে যা হয় দেখুন, তাও কত কিছু রান্না করতে হলো। একটা অফিস যায়নি, রান্না ছেড়ে খেতে দিয়ে তারপরে যাব, কত কাজ। মেয়েদের কোথাও গিয়ে শান্তি নেই, যে একটু শান্তিতে নিরিবিলি হবে। একার সংসারে রান্না করেই আপনাকে যেতে হবে, সব কাজ গুছিয়ে। আর সব কিছু করারও নেই, খাওয়া দাওয়া করবে কোথা থেকে। ও ভাতও হয়ে গেছে, রান্না আমার প্রায় হয়ে এসছে। শুধু এই আলু ফুলকপিটা করবো। আমি শুধু আলু ফুলকপি কেমন লাগবে, এই জন্য ডিম ছিল ঘরে, ডিমটাকে সেদ্ধ করে এখানে দিয়ে একটু আলু, ডিমটা নিরামিষ তো, রাত্রে এসে মাছ করবো। তো বন্ধুরা, আজকে বলেছিলাম যে আমি আজকে যাবো একজনের সাথে আপনাদের পরিচয় করাবো। তো আমি রেডি হয়ে নিচ্ছি, চলুন। যেতে যেতে দেখাতে পারবো না, গিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো, ঠিক আছে? আমার সব হয়ে গেছে ফাইনালি, আমি রেডিও হয়ে গেছি। তো চলুন। তো ফাইনালি আমি রেডি। তো হালকা করে একটু চুলটুল আঁচড়ে নিলাম, ঠিকঠাক হয়ে নিলাম। তো আজকে এমন একটি মানুষ, মানে আপনাদের সাথে না, আমি এটা ঠিক বলে, কিছু জিনিস না বলে বোঝানো যায় না। খুব ছোটবেলায় মা মারা গেছে, দিদার মুখে শুনেছি আমার যখন 10 মাস কি 1 বছর, তখন থেকে দিদা মানুষ করেছে, বাবাও করেছেন। বাবা কিছু চাপে, অনেক রকম কারণে কিছু করতে পারেননি, করেছেন। বাবাও আমার জন্য অনেক করেছেন, তবে ম্যাক্সিমাম টাইমটাই মামা বাড়ি থাকতাম। দিদার অনেকটা পার্ট আছে। তারপরে আরেকজন আসলো আমাদের মামা বাড়িতে, সে অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে তার সাথেই আপনাদের আলাপ করাবো। তো চলুন, অনেক দেরি হয়ে গেছে, এক্ষুনি আমাকে পিটোবে। আমি বলেছি দুপুরবেলায় কি খাবো তার বাড়িতে। খেতে বসে গেছি, এখন বাজে বিকেল 3:45। শাক, এইটা কি সবজি মামি? মূলো ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি, মাছ, ডাল দিয়ে এবার খেয়ে নিই, পরে আপনার সাথে কথা। আর এই যে আমার মামি, যাকে বলছিলাম যে আমার মা নেই, আমার মার অনেকটা জায়গা নিয়ে বসে আছে। পরে ভালো করে তাদের সাথে কথা বলাচ্ছি আপনাদের সাথে।
খেয়ে নিই আগে। তো বন্ধুরা দেখুন, অন্ধকার সন্ধে হয়ে এসছে। আমি বলেছিলাম যে আপনাদের একজনের সঙ্গে দেখাবো, কিন্তু সে আজকে হঠাৎ করে এসে দেখি সে অসুস্থই। দেখুন, অসুস্থ হয়ে জ্বরে শুয়ে আছে। ইনি হচ্ছেন আমার বড় মামি, মানে মামির সম্পর্কে হয় কিন্তু মায়ের মতন। তখনই আমাদের বললাম যে আমার মা নেই, কিন্তু অনেকটা জায়গা এই ভদ্রমহিলা বিয়ের পর থেকে নিয়ে নিয়েছে। সব কিছুতে আমাকে ডাকা চাই। আজকে ডেকেছে কেন বলুন তো? পিঠে করেছে। এত শরীর খারাপ তাও পিঠে করেছে, পিঠে নেওয়ার জন্য। এই পিঠে নিয়ে আবার চলে, দেখুন এরকমভাবে শুয়ে আছে। দেখুন এখন এরকম লাগছে, দেখুন শুয়ে আছে। শরীর খারাপ তাই আমিও উঠবো, উঠে আবার বেরোবো এবার আস্তে আস্তে। তো আপাতত রাখছি, ভিডিওটা বেশি বড় করলাম না। আর একদিন আমার মাকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কারণ এত ছোটোবেলায় মারা গেছে। আমি ডিটেলসটা জানি না, পুরোটাই এই আমার দিদার কাছ থেকে শোনা, পাশের পাড়ার লোকের থেকে শোনা। তো পুরো একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা 1.5 বছর হলো। হ্যাঁ, তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা। খেতে বসে গেছি, এখন বাজে বিকেল 3:45। শাক, এইটা কি সবজি মামি? মূলো ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি, মাছ, ডাল দিয়ে এবার খেয়ে নিই, পরে আপনার সাথে কথা। আর এই যে আমার মামি, যাকে বলছিলাম যে আমার মা নেই, আমার মার অনেকটা জায়গা নিয়ে বসে আছে। পরে ভালো করে তাদের সাথে কথা বলাচ্ছি আপনাদের সাথে। খেয়ে নিই আগে। তো বন্ধুরা দেখুন, অন্ধকার সন্ধে হয়ে এসছে। আমি বলেছিলাম যে আপনাদের একজনের সঙ্গে দেখাবো, কিন্তু সে আজকে হঠাৎ করে এসে দেখি সে অসুস্থই। দেখুন, অসুস্থ হয়ে জ্বরে শুয়ে আছে। ইনি হচ্ছেন আমার বড় মামি, মানে মামির সম্পর্কে হয় কিন্তু মায়ের মতন। তখনই আমাদের বললাম যে আমার মা নেই, কিন্তু অনেকটা জায়গা এই ভদ্রমহিলা বিয়ের পর থেকে নিয়ে নিয়েছে। সব কিছুতে আমাকে ডাকা চাই। আজকে ডেকেছে কেন বলুন তো? পিঠে করেছে। এত শরীর খারাপ তাও পিঠে করেছে, পিঠে নেওয়ার জন্য। এই পিঠে নিয়ে আবার চলে, দেখুন এরকমভাবে শুয়ে আছে। দেখুন এখন এরকম লাগছে, দেখুন শুয়ে আছে। শরীর খারাপ তাই আমিও উঠবো, উঠে আবার বেরোবো এবার আস্তে আস্তে। তো আপাতত রাখছি, ভিডিওটা বেশি বড় করলাম না। আর একদিন আমার মাকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কারণ এত ছোটোবেলায় মারা গেছে। আমি ডিটেলসটা জানি না, পুরোটাই এই আমার দিদার কাছ থেকে শোনা, পাশের পাড়ার লোকের থেকে শোনা। তো পুরো একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা 1.5 বছর হলো। হ্যাঁ, তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।